12টা বাজতে যাচ্ছে, 11:59। তাড়াতাড়ি করি। এখন এই সময়টা একটু করবো, গুড মর্নিং না গুড নাইট না গুড ইভিনিং কী করবো জানি না। এই যে ছুটি নিয়ে নিচ্ছি, বার্থডে আজ বেটু ঘুমিয়ে গেছে। আসো, হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়াও এটা স্যার করে দিই। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। নিজের হাতে কষ্ট করে কেক বানিয়ে খাওয়াচ্ছি। হ্যাঁ, ও আগে খাও। কোন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। খাবো না, তুমি খাও। বার্থডে গিফট কালকে একটা দিয়েছি, আগে একটা দিয়েছি, খুলে দেখাও। বসো আগে। আস্তে সব ভেঙে দেবে নাকি? আমাদের তিনজনের ছবি দেখা। কেমন আছে গিফটটা? খুব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দুদিন বার্থডে সেলিব্রেশন করছে, 2টা গিফট পাওয়া হয়ে গেছে, তার সাথে 2 দিন 2টা কেক, তার সাথে মানি ব্যাগ আর পয়সাও ছিল। কেমন লাগছে তোমার? ভেরি নাইস, ভেরি নাইস। কেক কাটা হয়ে গেল, কেক খাওয়া হয়ে গেল। ওই যে হয়ে গেল, ঢুকে গেছে মশারির ভিতরে। অঙ্কন আজ ঘুমিয়ে গেছে। চলো টাটা, কাল সকালে কথা হবে। গুড মর্নিং। আজ হচ্ছে সন্টুর জন্মদিন, 23শে জানুয়ারি। জন্মদিনের সেকেন্ড ডে আছে। কালও জন্মদিন গেছে, আজও জন্মদিন। এখন বাজে 11:05। চান টান করে রেডি হয়ে বেরোচ্ছি, মন্দিরের দিকে যাব। ওখান থেকে বাজার টাজার দিকে যাব, মিষ্টি টিষ্টি এসবের দিকে যাব। কেক টেক বলতে অঙ্কন নতুন জামা পরে রেডি হয়ে গেছে, আর উনিও নতুন জামা নয়, কাঁচা ধোয়া জামা, কাঁচা ধোয়া জামা। নতুন জামায় কাঁচা ধোয়া যেগুলো রাখা থাকে সেগুলো পড়েছে। আমার কারেন্ট চলে গেল। রান্নার ব্যবস্থা এখনও কিচ্ছু হয়নি, এসে যা হোক কিছু হবে। আজকে আলু ভাতে ভাত খাওয়াবো, কোনো চিন্তা নেই। কাল তো মাটন আর ভাত খাইয়ে দিয়েছি। রাত্রেবেলায় সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, জানি না কজন আসবে না আসবে, সেই সব খাবারে অর্ডার তোটা দিতে যাচ্ছি। জানি না কখন আসবে, 11টা বেজে গেছে, আস্তে আস্তে 1টা বেজে যাবে। এসে তখন ওই যা হোক ডাল ভাত করে দেবো। চলো খেয়ে হাতটা ধো। এই যে আমরা মন্দিরের কাছে চলে এসেছি। সকালবেলা তো মন্দির আসা হয় না, মন্দিরের অবস্থা এরকম। চারদিকে সবুজ সবুজ। চান করাই দেবে। ঠাকুর দর্শন করলাম, দর্শন করা ছাড়া আগে জুতা খানতে চলো, নাহলে লোক জুতা পরে না জুতা লোক পরে যায় না। আমের বকুল দিয়েছে, কি সুন্দর। মন্দিরটা এলে না বেশ ভালো লাগে। চলো, আমার মন্দির দর্শন হয়ে গেছে, জগন্নাথ দর্শন। এদিকে যাবে না, এবার যাবো কমপ্লেক্স। শিব ঠাকুরের মন্দিরে ঢুকেছিলাম, ওখানে এই যে ত্রিশূল দিয়ে দিয়েছে, কোথায় আমার ছেলের।
বাজারের দিকে যাচ্ছি। চলো, এখন আর কথা বলতে পারছি না, প্রচণ্ড রোদ। বাজার করা মোটামুটি হয়ে গেছে, বাকি কিছু জিনিস পাওয়া যায়নি, সেগুলো সন্ধ্যাবেলায় এসে নিয়ে যাবে। মুখ চোখের অবস্থা দেখছো কি অবস্থা, গিয়ে আবার রান্না করতে হবে। এত হালকা দামকে এই যে ঘর চলে এসেছি, বাজে 12:30, 12:35। এসে যে রান্না বসিয়ে দিয়েছি, ভাত একদিকে ডাল একদিকে মাছ ভাজা। জানি না আজ কি কদ্দূর কী করতে পারবো, কোনো ঠিক নেই, মাথা ব্যথা পুরো ধরে গেছে। চলো আগে বাগা গোছা করে নিই ঠিকঠাক, তারপর একদম পরে দেখাবো। এখন বাজে 2:10, রান্না সব কমপ্লিট হয়ে গেছে। ভাত চৌগুড় করে দিয়েছি, ফ্যানটা গালা হয়েই গেছে। এখানে আছে ধনেপাতা, কাজু কিশমিশ, খেজুর দিয়ে টমেটোর চাটনি। এখানে আছে মাছের কালিয়া, ডিম ভাজা, নিচে আছে কুমড়োর তরকারি। এখানে আছে 4 রকম ভাজা, বেগুন, আলু, শাক আর কুমড়ো বীজ ভাজা, আর ডিমনি 5, আর ডাল। যেগুলো ওর পছন্দের জিনিস সবগুলোই করেছি। আর এই যে 5 রকমের মিষ্টি, উল্টে যাচ্ছে না সোজা হয়তো, 5 রকমের মিষ্টি, দই, চকলেট। আর এই হচ্ছে এবার থালা সাজাবো, বার্থডে বয় খেতে দেবো। এবার কাছে শুরু হয়ে যাচ্ছে, বললামই তো 2:10। প্রচণ্ড মাথা ব্যথা করছে, সর্দি হয়ে গেছে আবার। শাড়ি ছেড়ে নাড়িটা পরলাম, আমি দেখি এই পরলাম জাস্ট। আমি খাওয়া দাওয়া খাবো না আজ। তাই রান্না বান্না সব শাড়ি পুড়ি করলাম, এখন খুললাম, নাইটি পরলাম। বাকি কাজে হচ্ছে বাসন টাসন সব ধুতে হবে, রান্না করে প্রচুর কাজ আছে। ভাত ভেঙে গেছে, ভাত অত কষ্ট করে করে দিলাম, কালকে ভাতটা ঠিক ছিল, আজ ভাত ভেঙে গেছে। এই যে ভাত, কাগজি লেবু, ওখানে স্যালাড, পেঁয়াজ, শসা, গাজর, 5 রকমের ভাজা, বীজ ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ডিম ভাজা, তারপর আছে ডাল, কুমড়োর তরকারি, মাছের কালিয়া, চাটনি, পাঁপড় করা হয়নি, পাঁপড় ভুলে গেছি। আর এই যে থামস আপ ওনার ফেভারিট, যেগুলো ফেভারিট সেগুলোই দিয়েছি। 5 রকম মিষ্টি, চকলেট, দই। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাতেরবেলার ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।